দেখতে পাচ্ছ সামনে ইস্কন মন্দির যে তৈরি হচ্ছে মায়াপুর। যে একবার আসবে সে কিন্তু সত্যি খুব মায়া পড়ে যাবে। আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রভুপাদের। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। এদিকে দেখা যাচ্ছে ইস্কন মন্দির। আজকে তারিখ হলো ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি মায়াপুর। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এখন আছি মধ্যমগ্রাম চৌমাথা, আর আমরা কিন্তু মায়াপুর যাত্রা আমাদের বাসে করে। বন্ধুরা এখন ঘড়িতে টাইম হলো 12:24, আর আমাদের বাস কিন্তু এসে পৌঁছলো কৃষ্ণনগর একটা হোটেলে। যে ম্যাক্সিমাম শিলিগুড়ি যাওয়ার বাস কিন্তু সব কিন্তু এখানে কিছুক্ষণ দাঁড়ায়। তো আমাদের বাস এখানে দাঁড়িয়েছে, তো এখান থেকে বেরিয়ে যাবো আমরা মায়াপুরের উদ্দেশ্যে। তো ভিডিওটি কন্টিনিউ রাখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করি। আমরা চলে আসলাম, এই দেখতে পাচ্ছ মায়াপুর মন্দিরের সামনে, আর আমার এই পিছনে দেখতে পাচ্ছ মানে এটা কিন্তু বিশ্বের সব থেকে বড় ইস্কন মন্দির। তো চলো ভেতরে সব কিছু তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ মায়াপুরের ঢোকার কিন্তু মেন গেট। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো, আর এইদিকে আছে এন্ট্রি গেট আর ডান দিকটা আছে এক্সিট গেট। আমরা এখান থেকে প্রবেশ করব। তো এখন ঘড়িতে টাইম হলো 6:10। তো আমরা ভেতরে চলে আসলাম মায়াপুরের মধ্যে। এই সামনে দেখতে পাচ্ছ কি বিশাল ইস্কন মন্দির তৈরি হচ্ছে, আর এই মন্দিরে ঢুকেই এই বাঁদিকে দেখতে পাচ্ছ এরকম কীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছ। ভেতরটা কত সুন্দর তোমরা দেখে বুঝতে পারছো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। এরকম রাস্তার দুধারে কিন্তু সব ফুল দিয়ে সাজানো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা। আর সামনে দেখতে পাচ্ছি একটা ছোট মাঠ আছে, খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর মেন মন্দিরটা কিন্তু যেখানে আরতি হয় সেটা কিন্তু ওই পাশে, সেখানে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো তোমাদের আমি বাইরে থেকে দেখাচ্ছি। তো মায়াপুরের বাইরে কিন্তু তোমরা অনেক হোটেল পেয়ে যাবে, আর ভিতরেও তোমরা পেয়ে যাবে এরকম দেখতে পাচ্ছ ইস্কন নামহট্ট ভবন। তো এখানে তোমরা থাকতে গেলে তোমাদের কিন্তু আগে থেকে বুক করে থাকতে হবে। মায়াপুরে এসেছি বাসে করে, তা তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তো ট্রেনে করে অনেক পথ আছে। যেমন তোমরা শিয়ালদা কিংবা হাওড়া থেকে তোমরা অসংখ্য ট্রেন পেয়ে যাবে কৃষ্ণনগর যাওয়ার। তো যে কোনো লোকাল ট্রেনে তোমরা চলে আসতে পারো কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে তোমরা চলে আসতে পারো এই মায়াপুর। যে একবার আসবে সে কিন্তু সত্যি খুব মায়া পড়ে যাবে। পিছনে ভিউগুলো শুধু দেখো, অসাধারণ মন্দির। আর ভেতরে কিন্তু তোমরা এরকম ভালো ভালো রেস্টুরেন্টও পেয়ে যাবে। আর ইস্কন মন্দিরটা দেখতে পাচ্ছ, আর আমরা তোমাদের নিয়ে যাব ওই সামনে মন্দির দেখতে পাচ্ছ ওখানে। শুধু এখান থেকে ভিউটা দেখো, এদিকে দেখা যাচ্ছে ইস্কন মন্দির, আর এদিকে দেখো শিল প্রভুপাদের সমাধি মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এখানে দেখতে পাচ্ছ একটা দারুণ একটা রথ রাখা আছে। তো চলো সামনের দিকে তোমাদের দেখাচ্ছি, দেখো।
এই যে দেখতে পাচ্ছ একটা রথ রাখা আছে। কতটা বড় জায়গা জুড়ে এই মায়াপুর তোমরা আসলেই তোমরা বুঝে যাবে। আর এই সাইড দিয়ে এই ইস্কন মন্দিরটা দেখো, অসাধারণ ভিউ। দেখি একটু এদিকে এদিকে দাও। বলতে হবে আর এখানে দেখতে পাচ্ছ বৈষ্ণব সমাধিক্ষেত্র। আর জুতো খুলে কিন্তু এখানে ভেতরে প্রবেশ করতে হয়। বৈষ্ণব সমাধিক্ষেত্র। তো ভেতরে কিন্তু এরকম বসার জায়গাও আছে, তোমরা কিন্তু এরকম জায়গায় বসে সময় কাটাতে পারো। তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় ইস্কন মন্দির হতে চলেছে। শুধু দেখো তোমরা পিছনে, এই যে সেই ইস্কন মন্দির, ওয়ার্ল্ডের সবথেকে বড় ইস্কন মন্দির। এই যে দেখতে পাচ্ছ মায়াপুরে। এখনও অবশ্য এটা রেডি হয়নি। আর দুপুরে তোমরা খাওয়ার জন্য এখানে মহাপ্রসাদ, তোমরা কিন্তু এখান থেকে কুপন কাটতে পারো। কুপন কিন্তু 50 টাকা করে। আর টাইম হচ্ছে সকাল 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত কিন্তু এই কুপন দেওয়া হয়। এই দেখতে পাচ্ছ। তো ইস্কন মন্দির দেখার পরে এবার তোমাদের নিয়ে যাচ্ছি গোশালা। তো দেখতে থাকো ভিডিওটা। আমরা কিন্তু চলে আসলাম এই গোশালার সামনে। এই দেখতে পাচ্ছ মেন গেট এটা। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে। শ্রীকৃষ্ণের বাহন। ওইদিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গরু আছে। বাঁদিকে ডান দিকে সব দেখতে পাচ্ছ। আজকে তারিখ হলো মার্চ মাসের 1 তারিখ। আর দুদিন বাদে কিন্তু দোল উৎসব। তার জন্য কিন্তু মায়াপুরে এই যে দেখতে পাচ্ছ এই যে বড় মাঠটা, এখানে কিন্তু দোল উৎসব পালন হবে। এই দেখতে পাচ্ছ সামনে স্টেজ তৈরি করা হয়েছে, আরও সামগ্রী দেখতে পাচ্ছ আনা হয়েছে। ভেতরে আর একটা জিনিস তোমার দেখাচ্ছি, এখানে কিন্তু মুভি থিয়েটারও আছে। এই যে দেখতে পাচ্ছ গোল যে রাউন্ড করা, ভেতরে কিন্তু মানে কিছু মুভি দেখানো হয় মানে মায়াপুর সম্বন্ধে। তো এখানে আর ঢুকলাম না। আর ইয়ে দেখতে পাচ্ছ এদিকে একটা আর ওদিকে একটা টিকিট কাউন্টার করা আছে, ওখান থেকে টিকিট কেটে কিন্তু তোমরা ভেতরে ঢুকতে পারো। এদিকটা দেখো একটা ফোয়ারা করা আছে, পুরো পদ্ম ফুলের মতো তৈরি করা। মানে ফোয়ারাটা চললে কেমন লাগছে তোমরা একটু ফিল করে দেখো। ভেতরটা কিন্তু সত্যি অসাধারণ। মন্দিরের তোমরা পাশে পাবে বিভিন্ন দোকানপাট। তোমরা কেনাকাটা করতে চাইলে এরকম পাশে কিন্তু অনেক দোকানপাট আছে, তোমরা এখান থেকে কিন্তু কিনতে পারো। এই দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু সব বাদিকে দোকান। বন্ধুরা, মায়াপুরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।